জাহাবনাব বলুন। এখনো সবাই আছেন, আপনি বন্দিত শিকারি করে এই 5 বছরের রাজকর আদায় আমাকে করতে হবে। বলুন স্বেচ্ছায় আপনি রাজকর দেবেন কিনা? আমি তো আপনাকে সম্পূর্ণ কথাই বলেছি যে আমি 5 বছর পরেই আপনার ওই 5 লক্ষ টাকা আমি একসাথে সম্পূর্ণ পরিশোধ করব। তাহলে আপনি রাজকর দিবেন না? রাজকর দেব 5 বছর পর। তাহলে ধরুন আপনার উৎসব যুদ্ধ করেই আপনার কাছ থেকে মহারাজ। বলুন বলুন সেনাপতি সাহেব। এবার আপনি আপনার ওয়াদা পালন করুন। আমি আপনাকে ওয়াদা তো পালন করেছি, আমি তো বলছি আমি পারবো না এখন আপনার কাছে ওই 5 বছরের রাজকর দিতে, কারণ আমি আমার রাজ্যে কোনো আমার রাজ্যে ক্ষতিপূরণ হয়ে গেছে। এই ক্ষতির জন্যে আপনার রাজপ্রাসাদের কোনো কর আমি দিতে পারবো না। মহারাজ, আপনি এখন আমার হাতে বন্দী। আপনি যদি বন্দিত এই মুহূর্তে ওয়াদা রক্ষা না করেন, তাহলে আপনাকে আমি এই বন্দী অবস্থায় নিয়ে যাব ওই বৈরাটীনগর শাহ সেকান্দারের রাজ দরবারে। শাহ সেকান্দারের রাজ দরবারে যদি আমাকে যেতে হয় তাও আমি যাব, কিন্তু একটি কথা তুমি মনে করো যে এই বিপদের সময় আপনারা যে আমাকে বন্দি করে নিয়ে যাচ্ছেন, ওই বৈরাটীনগরেই আমাকে বন্দি করে নিয়ে গেলেও ওই শাহ সেকান্দার কোনো দিন আমার কাছের থেকে কর আদায় করে নিতে পারবে না। জাহাবনাব, এখনো সময় আছে, আপনি আমার হাতে বন্দি। তাই আজ এই মুহূর্তে আপনাকে আর আপনার কন্যাকে আমি বন্দি অবস্থায় নিয়ে যাব আমাদের বাদশাহ শাহ সেকান্দারের ওই রাজ দরবারে। না, ঠিক আছে, এই এই কে আছিস? আমার মা রজুপা সুন্দরকে পাঠিয়ে দে। কি পিতা, আপনার হাতে হাত করা পড়ার দেখছি কেন পিতা? উজির সাহেব এমন কি অপরাধ করেছে আমার পিতা? তাহলে তোমার পিতার কাছে জেনে দেখো। পিতা, এমন কি অপরাধ করেছেন আপনি যার কারণে আপনার হাতে হাত করা পরানো দেখছি পিতা? ওরে মা রজুপা, বাদশাহ সেকান্দার উজির সাহেবকে পাঠিয়েছে আমার সে 12 বছরের রাজকর বাকি পড়েছে, সেই 12 বছরের রাজকর আদায় করার জন্য। কিন্তু আমি রাজি হইনি বলেই সেই পাষণ্ড আমাকে বন্দী করেছে। গণক সাহেব, বলিরাজ আর তার কন্যাকে এই মুহূর্তে নিয়ে চলুন আমাদের বাদশাহ শাহ সেকান্দারের শাহী রাজ দরবারে। তাই চলো। চলতে বসে লাইন দিলে থাকে